আসসালামু আলাইকুম। আজকে বিকেল নাস্তায় আমের ফুলুরি বানাবো। তালের রস দিয়ে যেমন খুব সহজে বানানো যায়, তেমন কিন্তু আমের পিউরি দিয়েও খুব সুন্দর পিঠা বানানো যায়। তো বাড়ি থেকে আসার সময় আম নিয়ে এসেছি। আমার ছোট ছেলে একদমই আম খেতে পছন্দ করে না, তাই ওকে ভাবলাম একটু পিঠে বানিয়ে দিই। ও পিঠেটা আবার খেতে পছন্দ করে, কিন্তু আম খেতে চায় না। তো এখানে কয়েকটা আমের আমি পিউরিটা বের করে নিয়েছি। চিনি খুব সামান্য পরিমাণে দেব, 3-4 চামচ এখানে দিয়ে দিচ্ছি চিনিটা। যেহেতু আমে মিষ্টি থাকে, এজন্য আমি চিনির পরিমাণটা অনেক কম দিয়েছি। এরপর এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। এটা 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। পিঠার টেস্টটা ভালো আসবে, এই জন্য আমি গুঁড়ো দুধটা এখানে দিয়েছি। তো গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব ময়দা। তো ময়দাটা আমি একবারে দিব না, একটু একটু করে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো বাকি ময়দাটুকু এখানে আমি দিয়েছি। একটু নরম টাইপের বানিয়ে নিব। চাইলে কিন্তু সুজি দিয়েও এই আমের পিঠাটা তৈরি করা যায়। তো আমি সুজি ছাড়া আজকে ময়দা দিয়ে পিঠাটা তৈরি করব। এখন আমি কিছুটা এখানে বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার ছাড়াও কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমি একটু বেকিং পাউডার দিয়েছি যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে। আর আমি ব্যাটারটা তৈরি করে সাথে সাথেই পিঠাটা ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা 10 মিনিট রেখে পিঠাটা ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে পিঠাটা অনেক বেশি ফুলকো আর নরম হবে। তো আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব। তো অল্প আছে এটা ভেজে নিব, তাহলে ভিতর থেকে পুরো পিঠাটা সিদ্ধ হয়ে আসবে। তো এখন সুন্দর একটা কালার চলে এসেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এখনও গরম অবস্থায় আছে, তারপর একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা অনেক বেশি নরম হয়েছে আর খেতে অনেক বেশি মজা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।